গরমে টার্গেট নিয়ে সংসারের কাজ একা এত লোকে রান্না করে সবাই মিলে রং খেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে রং খেলা, তোমাদের সবাইকে রঙের হোলির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু জানি। আর তোমাদের রং খেলাটা কেমনভাবে কাটলো, কিভাবে কাটালে সেটাও কিন্তু আমাকে জানিও। তো যাই হোক, আজকে তো আমাদের ভীষণ মজা হয়েছে। কি মজা করলাম, কি রান্না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সব কিছু কিন্তু আমি একাই করেছি। তো সাথে থাকো, তাহলে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করতে পারবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এই যে সংসারের কাজকর্মগুলো করেছি। আর কালকে কিন্তু আমার ননদ এসছে, ননদের বর এসছে। আর আজকে আবার শাশুড়ি মাকে নিয়ে আসবে বাবানের পাপা। ননদ বলতে আমার তো কোনো নিজের ননদ নেই, যেহেতু আমার বররা হচ্ছে দুই ভাই, ওদের কোনো বোন নেই। তো আমার হচ্ছে মাসি শাশুড়ির মেয়ে এসছে, আর হচ্ছে আমার যাও আসবে, আমার দেওর আসবে আজকে, আর আসবে হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আসবে, আর হচ্ছে মেয়ের বর আসবে। তো সবাই কিন্তু আমার বরের থেকে বড়, তো সবাই কিন্তু আমার দিদি হবে। তো যাই হোক, এইদিকে দেখো সংসারে যে কাজকর্ম সকালবেলা উঠে যেটা প্রতিদিন করতে হয় সেগুলোই করছি। তো সকালবেলা উঠে করছি। আর ওই যে ননদ এসছে আর কি, মাসি শাশুড়ির মেয়ে, তো ওরা হচ্ছে ঘুমিয়ে আছে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো ওরা শুয়ে আছে। এদিকে আমি সকাল সকাল তো প্রতিদিন ওঠার অভ্যাস, তো সেই অভ্যাসটাই উঠে গেছি আর কি। সকালবেলা দেরি করে উঠিনি, যেহেতু ছুটির দিন ছিল আজকে রং খেলা, সে একটু দেরি করলে অসুবিধা হতো না। কিন্তু সকালবেলায় ঘুমটা ভেঙে গেল, তো আজকে আর শুয়ে থাকিনি, ভাবলাম যে উঠে কাজকর্মগুলো করি। তো যে পাশে যে ঘরটা আছে, যে এই দিককার যে বড় ঘরটা, ওই ঘরটাতে শুয়েছে ওরা। তো যেহেতু ওরা দরজাটা লাগানো আছে, তো সেই জন্য আর ওই ঘরে ঢুকলাম না, এখন ঝাড় দিলাম না। তো ভাবলাম ওরা যখন উঠে যাবে তখন ঝাড় দিয়ে দেবো। আর ছোটো ঘরটা তো শাশুড়ি মা থাকে, তো বাবানের পাপা গিয়ে নিয়ে আসবে আর কি সকালবেলায়। যেহেতু একটু দেরি হলে সেই রং খেলাখেলি শুরু হবে। আর কাউকে তো আজকে বারণ করা যাবে না যে তুমি আমাকে রং দিও না, কারণ রং তো সবাই দিবে। তো সেই জন্য সকালবেলা উঠেই বাবানের পাপা যাবে আনতে আর কি। এদিকে আমি ঝাড় দিচ্ছি, তো ওই বললো যে এদিকে আমি গাছে জল দিয়ে তারপরে আনতে যাবো আর কি। তো ওই কী করছে বলতো, বালতি ভরে ভরে প্রত্যেকটা গাছেই জল দিয়ে দিচ্ছে। যেহেতু এখন প্রচণ্ড রৌদ্র উঠছে, তো গাছে জল তো দিতেই হবে বলো। তো সেই জন্য গাছে জল দিচ্ছে। আর এখন না মাটিটা তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এদিকে হচ্ছে আবার রোদও দিচ্ছে, তো হাওয়াতে তো তাড়াতাড়ি মাটি শুকিয়ে যায়, জলগুলো রোদের জন্য শুকিয়ে যায়। তো এইদিকে দেখো দরজার সামনে কি পরিমাণে ধুলো পড়েছে আর কি, মাকড়সার জালগুলো আছে, আর তার মধ্যে ছোট ছোট পোকাগুলো একদম আটকে আটকে আছে। তো কয়েকদিন ধরেই দেখছি এরকম। আর পরিষ্কার করব কি করি বলো তো। এই যখন ঝাড় দিতে আসি প্রথমে ভাবি কি এটা পরিষ্কার করবো, ঝাড় দেওয়া শেষ হলো। যখনই ঝাড় দেওয়া শেষ হয় তখন একদমই ভুলে যায়, জানো তো, প্রতিদিন এটা হচ্ছে। তো আজকে একদম মনে করে রেখেছি যে এটা আমাকে পরিষ্কার করতেই হবে। তো সেই জন্য সকালবেলা উঠে আগে এটা ভাবলাম কি, যে ঝাড় দিতে দিতে এটা আমাকে মনে রাখতে হবে, আর এটা আমাকে পরিষ্কার করতে হবে, জানো তো, প্রতিদিন ভুলে যাচ্ছি। তো এটা ঝাড়টার দিয়ে নিলাম, দিয়ে তারপর একবার না এটা কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে আর কি। তো ঝাড় দেওয়ার পর আমাকে মনে পড়েছে, তো ভাবলাম আরেকবার ঝাড় দেবো তাও ভালো, কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে, নইলে আবার আমি ভুলে যাবো আর কি এটা। তো সেই জন্য সামনেটা পরিষ্কার করে নিয়ে তারপর ঝাড় অর্ধেক ঝাড় দিয়ে তারপর ওটা পরিষ্কার করেছি, ভুলেই গেছিলাম আর কি। তো এখন এই যে উঠোনটা ঝাড় দিচ্ছি। ঘরগুলো তো প্রত্যেকটা ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু একটা ঘর বাকি আছে। বললাম যে ননদ শুয়ে আছে, তো সেই জন্য ওই ঘরটা বাদ পড়েছে আর কি। তো সকালবেলায় দেখো আজকে বেশ সুন্দর রৌদ্র উঠেছে। তো আজকে বাবানের বাবা যাবে আবার বাজারে, যেহেতু অনেক লোক এসছে, তো সবার জন্য তো রান্নাটা করতে হবে। আর সব রান্না কিন্তু আমি একা করেছিলাম সব কিছুই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে এদিকে কাজকর্মগুলো সকালবেলায় যে আছে সেগুলো করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এই যে রাস্তা পর্যন্ত প্রতিদিন ঝাড় দিই, যেহেতু এটা পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। তো সেই জন্য প্রতিদিনই একদম রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিই টোটালি আর কি। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি না আমি, যেহেতু অনেকটাই বড় হয়ে যায় ঝাড় দেওয়ার, তো সেই জন্য পুরোটা শেয়ার করা হয় না, একটু কেটে কেটে একটু করে দেখাই। তো যাই হোক, এদিকে আমি দরজার সামনে জলটা দিয়ে এখন যাব বেসিনটা পরিষ্কার করতে। তো এখন বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি একটু। কালকে তো খাওয়া দাওয়া হয়েছে, তো একটু তো নোংরা হয়েছে, আর তার মধ্যে প্রতিদিন বেসিনটা পরিষ্কার না করলে না হয় না, জানো তো। তো সেই জন্য প্রতিদিনই বেসিনটা পরিষ্কার করি। এটা করে তারপর যাবো রান্নাঘরের বাসনগুলো গুছিয়ে নেব। তো এই যে রাতে যে বাসনগুলো ছিল, কালকে রাতেই তো ননদরা এসছে তোমাদের বললাম। তো সেই জন্য কালকে যে খাওয়া দাওয়া হয়েছে অনেকগুলো বাসনই তো জমে গেছে। তো সেই জন্য আর কি বাসনগুলো গুছিয়ে নিলাম আর কি। নিয়ে তারপর হচ্ছে এখন অন্য কাজগুলো করব, ফ্রেশ হয়ে নেব একটু। আগে কিছু কাজ আছে ঘরের আর কি, ঘর বাড়ি একটু গুছিয়ে নিয়ে তারপরে ফ্রেশ হব। তো চলে আসলাম, আসবো আর কি ঘরে আর কি। তো যাই হোক, এই যে ঘরে এসে একটু গুছিয়ে নিচ্ছি, বললাম না কয়েকটা একটু জামা কাপড় আছে একটু গুছিয়ে নেবো। আর এই যে ক্রিমগুলো আছে এগুলো প্রতিদিনই একটু গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পর এই যে বাবানের বইগুলো আছে, এটা তো দেখোই প্রতিদিনই গোছাতে হয়, যেহেতু বাবান প্রচণ্ড অগোছালো করে। আর ওকে তো প্রতিদিনই গুছিয়ে নিতে বলি, তো ও তো আমার মতো করে সুন্দর করে গুছাতে পারে না। তো যেভাবে পারে সেভাবেই গুছিয়ে রাখতে বলি, যেহেতু ওকে শিখতে হবে, এখন বড় হয়েছে, সব কাজ তো নিজে নিজে করতে হবে। তার জন্য পড়াশোনার শেষে না ওকেই বলি বইগুলো গুছিয়ে রাখতে।
তো যেভাবে পারে সেভাবেই গুছিয়ে নেয় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে মানে বাকি কাজগুলো করে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে কাপড়টা পাল্টে কয়েকটা কাপড় আবার কেচে দিয়েছিলাম। তো ভাবলাম কেচে দিয়ে নইলে পরে ভুলে যাবো। আর কালকে হচ্ছে আবার যেহেতু ছুটি চলছে, বাবানেরও ছুটি চলছে, বাবানের বাবারও ছুটি চলছে, তো বাবানের স্কুলের জুতোটা আবার ধুয়ে দিলাম। নইলে আবার কালকে আবার কখন ধুয়ে দেবো ভুলেই যাবো। কালকে যেহেতু রবিবার ছুটির দিন থাকলেও আবার কখন ধুবো একদমই ভুলে যাব। তো এদিকে কাজকর্ম করে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ওরা সবাই উঠলো, উঠে তারপর হচ্ছে আবার এই মাঝে কিন্তু শাশুড়ি মাও চলে এসে, শাশুড়ি মাকেও নিয়ে আসা হয়েছে। তারপর আমার ননদ এখনও আসেনি, মানে যার মামা শ্বশুরের মেয়ে আর কি, ওই এখনও আসেনি, একটু পরে আসবে বললো, 10টার দিকে আসবে আর কি। তো সেই জন্য একটু দেরি হবে আসতে। তো এইদিকে দেখো আমি হচ্ছে মুড়িটা মেখে নিচ্ছি। মানে বাড়িতে আমরা যে কজন আছি আর কি, আমি আছি, বাবানের পাপা আছে, বাবান আছে, শাশুড়ি মা আসলো আর কি, তো আমার শ্বশুরমশাই এসছে আর কি। তো ওইদিকে ননদ আছে, ননদের বর আছে, তো সবাইকে এই যে মুড়িটা মেখে দিলাম। চা আর মুড়ি সকালবেলা, আমরা তো প্রতিদিন চা খাই না, তোমরা তো জানোই। তো আজ যেহেতু বাড়িতে লোকজন আছে, একটু চা না করলে কেমন হয় বলো। তো সকালবেলা উঠে একটু লাল চা বসিয়েছি, চাটা বসিয়েছি, ভালো মুড়িটা দিয়ে দিই, মানে মেখে রাখি, তারপর হচ্ছে মুড়িটা দিয়ে তারপর হচ্ছে চাটা দেবো। তো এদিকে চায়ের জলটা কিন্তু অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, নিয়ে তো এদিকে চিনি, চা পাতা দিয়ে একটু আদা দিয়ে লাল চা করছি আর কি। তো এদিকে দেখো চাটা ঢেলে নিচ্ছি, আর মুড়িটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, মুড়িটা খাচ্ছে সবাই। তো এদিকে আমার বাবানের বাবা বললো কি যে একটু শশা কেটে নিতে, তো সেই জন্য আমি আবার পরে শশা একটু কেটে নিলাম। আর মুড়িতে তো দেওয়া হয়নি, তো এমনি দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো একটা একটা করে সবাই খেয়ে নিবে আর কি। তো এদিকে শশা হচ্ছে শশা মুড়ি আর হচ্ছে চা খাওয়া কিন্তু একদমই হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম বাসনগুলো মেজে গুছিয়ে রাখি, নইলে আবার তাই যে এখনই আবার রান্নাটা বসাতে হবে, নইলে তাড়াতাড়ি না বসলে না অনেকটা দেরি হয়ে যাবে। তো এদিকে বাবানের বাবা আবার হচ্ছে চা মুড়ি খেয়ে আবার গিয়েছিলো হচ্ছে বাজারে, তো আবার মাংস নিয়ে এসছে। তো এই যে ননদ বললাম না, এটা হচ্ছে মাসি শাশুড়ি মেয়ে, তো হচ্ছে আমি দিদিকে বললাম, দিদি বললো কি করতে হবে, ও কাজ করতে চাইছিল, আমি বলছি তোমাকে কিছু করতে হবে না, তাও জোর করলো। তো বললাম তাহলে মাংস যখন নিয়ে এসে তাহলে তুমি মাংসটা হচ্ছে পরিষ্কার করে দাও, যেহেতু লোম থাকে অনেক। তো ওই মাংসটা পরিষ্কার করছে, তো ভাবলাম গাছে না অনেকগুলো টমেটো পেয়ে গেছে, তো ভাবলাম তুলে নিই, আজ যে চাটনি করবো, টমেটোর চাটনি করব। তো সেই জন্য গাছের অনেকগুলো টমেটো তুলে নিচ্ছি, আর কয়েকটা ডাঁটা তুলবো, একটা সবজি করবো, আজকে মাংস রান্না করব, খাসির মাংস আর টমেটো চাটনি, ডাল, তারপর একটা সবজি করব আর পাঁপড় ভাজা করব। তো সেই জন্য ভাবলাম কয়েকটা ডাঁটা তুলে নিই, আর ঘরে তো অনেক ধরনের সবজিও আছে, তো ওটা দিয়েই হয়ে যাবে। আর ভাবলাম বাড়িতে যেহেতু ডাঁটা আছে, তো ডাঁটা কয়েকটা তুলে নিই, তো সেই জন্য এই যে কয়েকটা 3-4টা ডাঁটা তুলে নিলাম, নিয়ে তারপরে ঘরে চলে যাব রান্না বসানোর জন্য। তো এদিকে দেখো ডালটা আমি হচ্ছে এখন নিয়ে নিচ্ছি। তো ওইদিকে ভাবলাম ডালটার ভাতটা, মানে ভাতটা পরে বসাবো, এখন তো অনেক দেরি আছে খেতে, যেহেতু সকালবেলা তো এত সকালে কেউ খাওয়া দাওয়া করা যাবে না, যেহেতু মুড়ি খেলাম আমরা। তো এদিকে ডালটা বসালাম, আর ভাবলাম টমেটোটা কেটে নিই, এদিকে টমেটো চাটনি হতেও সময় লাগবে, তো চাটনিটা হয়ে যাবে। আর ঘরে না কিছু টমেটো ছিল, তো ভাবলাম দুটো মিলিয়ে তাহলে রান্না করি, গাছে বেশি পেলাম না, কয়েকটাই ছিল, তো ফ্রিজে কয়েকটা টমেটো ছিল, তো বের করে নিয়ে আসলাম, সেটা দিয়েই রান্না করছি। তো এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে টমেটো চাটনিটা হোক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি মিশালির জন্য সবজিটাও কেটে নেবো আর কি। তো এদিকে আমার সবজি কাটাও কিন্তু হয়ে গেছে, আর এদিকে দিদি মাংসটা ধুয়ে বললো কি তাহলে আমি মাংসের জন্য হচ্ছে মশলাটা করে দিই। তো দিদিকে বললাম, তো ওই হচ্ছে পেঁয়াজ রসুন আদা যা যা লাগে আর কি মাংসের জন্য, সেটাই আর কি কেটে দিচ্ছি। এদিকে আমার সবজি কাটাও হয়ে গেছে, তারপর এদিকে চাটনি হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো এখন এই যে সবজিটা করছি আর কি। তো সবজি না মানে ছোটো কড়াইতে দিয়েছিলাম, আর বড় একটা কড়াই বের করেছি, একটা তো বড় কড়াই নেওয়া হয়েছিল অনেক দিন আগে, তো ভাবছি এখন এটাতে দেখছি প্রচুর অসুবিধা হচ্ছে নাড়তে, তো ভাবলাম এটাতে তো মাংস করবোই, বের করেছি যেহেতু, আর মাংসটা তো এখন করছি না, এখন মশলা হতে দেরি লাগবে আর কি। তো ভাবলাম তাহলে এটাতে হচ্ছে আমি সবজিটা করে নিই, আর ছোটোটাতে যেটাতে বসিয়েছিলাম সবজি, ওটাতে তাহলে পোলাওটা করে নিতে পারবো আর কি। তো সেই জন্য সেটাই করছি আর কি। তো এদিকে দেখো সবজিটা ভালো করে ভাজা ভাজা করছি, আর পাশে ভাবলাম কি পোলাওটা করবো, তাহলে দুটোতে বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো কাজু কিশমিশটা দিলাম, দিয়ে একটু ভালো করে ঘিতে, এটা মানে ঘি দিয়েছি, তো ঘিতে ভালো করে ভেজে তুলে নেব, নিয়ে তারপর হচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে চালটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো ডালিস ফ্যামিলি থেকে দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ব্লগটা, দিদিভাই প্লিজ একটু বলবে থাম্বনেলটা কেমন করে বানাও, খুব সুবিধা হতো। তো থাম্বনেলটা কেমন করে বানাই বলো তো, আসলে যেরকম আমি ভিডিওতে কাজ করি সেই ছবিগুলো নিয়ে ইনশর্ট যে অ্যাপটা আছে ওখান থেকে হচ্ছে আমি থাম্বনেলটা বানাই আর কি। তো তোমার যদি আরও কিছু অসুবিধা থাকে আমাকে জানিও, আমি তোমাকে বলে দেবো। তো হচ্ছে ডিটি গেমিং চ্যানেল থেকে দিদিভাই বলেছে তোমার পরিবারের নতুন, তোমার ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো আর সাথে থেকো। তো এদিকে দেখো চালটা কিন্তু অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম আমি, চালটা কিন্তু আমি ঘি দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তো এখন এই যে লবণ দিলাম আর একটু চিনি দিলাম, মানে যেরকম হালকা মিষ্টি খাবো, বেশি খুব একটা মিষ্টি ভালোও লাগে না, তো যেমন মিষ্টি খাবো সেভাবেই কিন্তু এই যে পোলাওটা দেখো একদম হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে ঝরঝরে না, কিন্তু একটু ঠান্ডা হলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে।
তো এইদিকে দেখো সবজিটাও হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আদা বাটা দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি। সবজিটা খেতে নাকি দারুণ হয়েছিল আর প্রত্যেকটা রান্নায় নাকি খুব ভালো হয়েছিল, সবাই মানে বলছিল আর কি। তো এদিকে দেখো সবজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তো এদিকে তো দিদি সব মশলা করে দিল, দেওয়ার পর তারপর হচ্ছে এদিকে আমি এখন এই যে মাংসটা বসিয়ে দিচ্ছি আর কি। প্রথমে মাংসের জন্য আলুটা ভেজে তুলে নিলাম, নিয়ে তারপর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি আর গোটা রসুন দিতে বললো সবাই, তো ভাবলাম তাহলে গোটা রসুনগুলো দিয়ে দিই। তো গোটা রসুন দিয়ে এখন হচ্ছে রান্নাগুলো করছি আর কি। তো এখন একটু মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা পেস্ট করে রেখেছি, তো মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মাংসটা দেবো। আর অনেকটা সময় লাগছিলো রান্না করতে, জানো তো মাংসটা সবথেকে বেশি মাংস রান্না করতে সময় লেগেছে, যেহেতু পরিমাণে অনেকটা, আর তার মধ্যে হচ্ছে গ্যাসটা যেহেতু ছোটো আর কড়াইটা অনেকটা বড়, সেই আগুনে মানে তাপ লাগতে অনেকটা সময় লাগছিলো আর কি। তো এইদিকে দেখো মাংসটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে যে বললাম না যে মানে ননদ এসছে আর কি। তো হচ্ছে যে কানের ফোনে যেটা আছে সেটাই হচ্ছে আর কি আমার মামা, এই যে হাই করছে, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আর কি। তো হচ্ছে যে শাশুড়ি মা এসছে, আর এটা হচ্ছে সামনে যেটা আছে এটা মাসির শাশুড়ির মেয়ে, আর হচ্ছে মাসির শাশুড়ির বর আর কি। তো এই যে আমার যা এসছে আর আমার ছেলে, আর হচ্ছে ওই মামা শ্বশুরের মেয়ের যে বরটা অন্য ঘরে ঘুমাচ্ছিল, তো সেই জন্য ভিডিওতে আমি তোমাদের শেষে দেখিয়ে দেবো আর কি রং খেলার সময়। তো সবাইকে একটু দেখালাম। তো এদিকে দেখো রান্না করছি, তো এদিকে অনেকটা দেরি হচ্ছিলো, আবার সবাই বলছিল রং খেতে খেতে সেই বিকেল হয়ে যাবে। তো ভাবলাম সবাইকে বললাম কি তাহলে সবজিটা যেহেতু হয়ে গেছে আর ডালও হয়ে গেছে, সবাই মিলে একটু মুড়ি খাওয়া যাক। তো সেই জন্য সবাই মিলে আরেকবার করে মুড়ি তরকারি খাওয়া হলো। তো যে দিদি হচ্ছে সবাইকে দিচ্ছিল, তো এই সবাই মিলে খাওয়া হলো। এদিকে মাংসটা কষিয়ে ঝোল বসিয়ে আমি একটু মুড়ি তরকারি খেয়ে নিয়েছি। রান্না হতে অনেকটা সময় লাগবে যেহেতু, তো আর তার মধ্যে হচ্ছে খেতে খেতে সেই রং খেলা শেষ হবে, তারপরে তো আমরা খাবো। তো সেই জন্য আর কি এদিকে হচ্ছে দিদিরা হচ্ছে সবাই একটু মুড়ি তরকারি খেলো, তার আমি এদিকে দেখো মাংসটা কষিয়েছি, মানে কষিয়ে নেওয়ার পর ঝোল দিয়ে তারপরে আমি একটু মুড়ি তরকারি খেয়ে নিয়েছিলাম। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সৌরিন, দীপা দে, পার্সোনাল ক্রিয়েটিভিটি, লাবণী আচার্য, মামনি, SM কিচের, সংযুক্তা রান্নাঘর, গোপাল ঘোষ, লাবণী সরকার, সৌরভ, সরস্বতী প্রামাণিক, সিম্পল বিবিতা, সোনালী দাস অফিসিয়াল, মিথু শিকদার ব্লগ, পায়েল কোয়েল ব্লগ, ফুড লাভার মৌ, প্রিয়াঙ্কা বিশ্বাস, আফরুজা নাসরিন ব্লগ। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো, ভালোবাসা দিও। তো এদিকে দেখো মাংসটা আমার একদমই হয়ে গেছে, পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো এদিকে দেখো আমাদের অবস্থা রং খেলে, তো হচ্ছে ভীষণ মজা হয়েছিল। পরে আমার দেওর এসেছিলো, দেওরকে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। তারপরে হচ্ছে ওরা বন্ধুরা মিলে এসব তো আরও রং দিচ্ছে, জানো তোরা বস্তায় করে এমন রং এনেছে আমাদের পুরো কালার পাল্টে গেছে, জানো তো এখন কত সুন্দর লাল হলুদ মিলে ভালো লাগছে, কিন্তু ওরা এসে এমন রং দিয়েছে একদম। এই যে সামনে যে দাঁড়িয়ে আছে এই যে সাদা গেঞ্জি পরা, এটাই হচ্ছে আমার মামা শ্বশুরের আর কি মেয়ের বর আর কি। তো যাই হোক এদিকে সবাই মিলে প্রচণ্ড মজা হচ্ছিলো, একটু গান চালিয়েছিলাম, একটু নাচানাচি করলাম। আর আবিরের জন্য পুরো ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি আর কি, যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, খুব একটা বেশি করতে পারিনি, যেহেতু সবাই মিলে এত মজা করছিলাম না, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, অনেক ছবিও তোলা হয়েছিল আর কি। তো এই যে আমরা যেরকম পারছি নিজেরাই খেলে নিচ্ছি আর কি, বাইরে আমরা যাইনি, বাইরে ভালো লাগছিল না, তো ভাবলাম নিজেরা গান চালিয়ে একটু নাচানাচি করছিলাম আর কি খেলছিলাম। তো এদিকে রং খেলা শেষ করে বলছি কি স্নান করতে ফ্রেশ হতে অনেকটা সময় লাগে, তার মধ্যে আমার দেওর আসবে, তো যেহেতু অনেকটা দেরি হয়ে যাবে, তার মধ্যে ওরা এসে রং দিলে তখন স্নান করলে আবার স্নান করবো, তো ভাবলাম তাহলে দেরি হয়ে গেছে, বিকেলও হয়ে গেছে, তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। তো সবাই মিলে আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে দেখো আমার বললাম না কালার পাল্টে গেছে, দেখো আমার দেওর কী করেছে, বস্তাতে করে আবির এনে আমাদের সবার মাথায় ঢেলেছে। তো ওর বন্ধুগুলোও ছিল, তো এই যে সামনে আসে মাথায় যে টুপি পরে, টুপি না কি জানি না আমি, তো এটাই হচ্ছে যে পাশে বসলো, এটাই হচ্ছে আমার দেওয়া। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো।